প্রথমে তৃণমূল নেতাকে ঘিরে ধরে বিজেপি কর্মীদের বিক্ষোভ, তারপর দুপক্ষের বচসা, আর সেখান থেকেই ধস্তাধস্তি, হাতাহাতি। কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনকে কেন্দ্র করে রবিবার এভাবেই উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়া এলাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে লাঠি উঁচিয়ে রাস্তায় নামতে হয় পুলিশকে। কি হয়েছে রাখি যে পুলিশকে দিয়ে জিতবে? মানুষ ওদের সাথে নেই। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতভাবে আমার উপরে হামলা করে। রবিবার সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতি নির্বাচন ছিল। ৯টি আসনের পরিচালন সমিতিতে সবকটি আসনেই তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা দাঁড়িয়েছিলেন, কিন্তু ফল বেরোতে দেখা যায় সবকটি আসনেই জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। আমরা ভারতীয় জনতা পার্টি আজকে পরিচালনা সমিতি নির্বাচনে আমরা বিপুল ভোটে আমরা ৯টি সিটেই জয়লাভ করেছি। এই জয় আমাদের ভারতীয় জনতা পার্টি জয়, এই জয় আমাদের শুভেন্দু অধিকারী জয়, নন্দীগ্রাম মানুষের জয়। এর কোনো প্রভাব এই এলাকাতে পড়বে না, কারণ এই এলাকার মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে শুভেন্দু অধিকারী যে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে সারা পূর্ব মেদিনীপুর জুড়ে, নন্দীগ্রামও তার ব্যতিক্রম নয়। সুতরাং এখানে মানুষ উন্নয়নের পক্ষে থাকবে। অভিযোগ, নির্বাচনের ফল বেরোনোর পর নন্দীগ্রামে তৃণমূলের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গড়কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা। এরপরই দুপক্ষের ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের লাঠি হাতে রাস্তায় নামতে হয় পুলিশকে। যদিও বিজেপির দাবি, পুলিশের মারে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। যেহেতু বিজেপি এখানে জিতেছে ৯-০ ভোটে, সেভাবে পুলিশকে দিয়ে আমাদের কর্মীকে কিভাবে পুলিশ খালে ফেলে দিয়েছে দেখুন। সেন্সলেস অবস্থায় আছে, মরণের সাথে লড়াই করছে। কি হয়েছে রাখি যে পুলিশকে দিয়ে জিতবে? মানুষ ওদের সাথে নেই। ইচ্ছা করে রাজনীতি করার উদ্দেশ্যে স্বতঃপ্রণোদিত ভাবে নিজে মোটরসাইকেল ছেড়ে দিয়ে চলে গেছে, গাড়িটা স্ট্যান্ড করে নি যাতে গাড়িটা ভেঙে পড়ে যায়। এইসব নোংরামি হবে না। পুলিশকে দিয়ে এমন ভাবে মারলো, একটা ছেলে দেখুন তার হাত ভেঙেছে। ওদের উদ্দেশ্য যে অত্যন্ত খারাপ ছিল তার প্রমাণ হচ্ছে আমার এই লেফট সাইডে ঠিক ছাতির নিচটায় দুটো ঘুষি মেরে হচ্ছে কিক করে এবং আমাকে শারীরিকভাবে হেনস্থা করে, আর চল ঘুষি হচ্ছে কিট তো চলতেই থাকে। আমি সবাইকে চিনতে পেরেছি, তবে তাদের নামে উপযুক্তভাবে প্রশাসনে আমি দ্বারস্থ হচ্ছি। অশান্তির জেরে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। আজ ভেনেজুয়েলা, 23 বছর আগে ইরাক। সেই সময় আমেরিকার মসনদে ছিলেন জর্জ ডব্লিউ বুশ, আর আজ ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব রাজনীতিতে বারবার ঘুরে ফিরে এসেছে আমেরিকার আগ্রাসন। 2003 সালের 20 মার্চ অপারেশন ইরাকি ফ্রিডম শুরু করে আমেরিকা। লক্ষ্য ছিল সাদ্দাম হোসেনের সরকারকে উৎখাত করা। প্রায় 1 মাস ধরে চলেছিল সেই অপারেশন। আমেরিকার তরফে দাবি করা হয়েছিল মোবাইল ল্যাবে মারাত্মক জৈব অস্ত্র তৈরি করছে ইরাক। যদিও পরে তা প্রমাণ করতে পারেনি আমেরিকা। 2003 সালের 17 মার্চ তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ইরাক ছাড়তে 48 ঘন্টা সময় দিয়েছিল আমেরিকা, কিন্তু দেশ ছাড়েননি তিনি। এর দুদিন পরেই সোজা ইরাকের রাজধানী বাগদাদে হামলা চালিয়েছিল আমেরিকা। অপারেশন ইরাকি ফ্রিডমে আমেরিকার সঙ্গে ছিল ব্রিটেন, অস্ট্রেলিয়ার সেনা এবং পোল্যান্ডের স্পেশাল ফোর্স। 2003 সালে 1 মাস ব্যাপী অপারেশন চালানোর পরও ইরাক থেকে সেনা প্রত্যাহার করেনি আমেরিকা। 2011 সাল পর্যন্ত সেখানে রেখে দেওয়া হয়েছিল মার্কিন সেনাবাহিনীকে। আর মার্কিন সেনা ইরাকে থাকাকালীনই প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় সাদ্দাম হোসেনকে। ভেনেজুয়েলার আমেরিকার আগ্রাসনের পর আন্তর্জাতিক মহলে ঘুরে ফিরে উঠে আসছে ইরাকের প্রসঙ্গ। ইরাকের ঘটনাটাই অন্তত একটা ভনিতা ছিল, একটা মিথ্যে ছিল, একটা জাতিপুঞ্জকে দেখানোর একটা ব্যাপার ছিল। এই ঘটনায় সম্পূর্ণভাবে আমেরিকা দেখালো যে আমি হচ্ছি একনায়ক, আমি যখন যা ইচ্ছা তাই করতে পারি, এবং সেখানে কোনো দেশের সার্বভৌমত্ব, কোনো দেশ, আন্তর্জাতিক আইন, জাতিপুঞ্জ, এগুলো কোনো কিছু ম্যাটার করে না। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাসের অভিযোগ এনেছে আমেরিকা। আমেরিকার দাবি, কলম্বিয়ান গেরিলা বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে আমেরিকায় মাদক পাচার করে চলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এই অভিযোগকে সামনে রেখেই বিরাট সামরিক প্রস্তুতি নিয়ে রাতের অন্ধকারে ভেনেজুয়েলায় হামলা চালালো ট্রাম্প প্রশাসন। ব্রুকলিনে তুলে নিয়ে এসে সস্ত্রীক বন্দী করে রাখা হলো নিকোলাস মাদুরোকে। ইস্যু আলাদা হলেও ইরাকের ধাঁচেই ভেনেজুয়েলাতে আমেরিকার আগ্রাসন দেখল গোটা বিশ্ব। ইরাক, তারপরে চিলি, তারপরে পানামা, 3টে দেশকেই আমেরিকা দখল করে নিয়েছিল। এখন এই 3টে দেশ স্বাধীন হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে ভেনেজুয়েলা। লিবিয়ান ওয়ারে সাদ্দাম হোসেনের যে আর্মি ছিল, ওদের টপ জেনারেলসদের সাদ্দাম হোসেন খুব ভালো টাকা দিত, কিন্তু যখন ইউএসএ অ্যাটাক করে
সাদাম হুসেনের মিলিটারি একেবারে নিষ্ক্রিয় হয়ে যায়, আর ইউএসএ ইরাককে দখল করে নেয় 48-72 ঘন্টার মধ্যে। সেই জিনিসটা এখন এইবার ভেনেজুয়েলায় হয়েছে। ইরাকে 45,000 সেনা পাঠিয়ে বুশকে সাহায্য করেছিল ব্রিটেন, আর ভেনেজুয়েলার ক্ষেত্রে নিকোলাস মাদুরোকে প্রথম থেকেই তারা অবৈধ প্রেসিডেন্ট হিসেবে মনে করে আসছিল। যদিও এবার তারা চাইছে শান্তিতেই যেন ভেনেজুয়েলায় ক্ষমতা হস্তান্তর হয়। সুদীপ্ত আচার্য, সৌমিত্র রায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।